এই তোমরা সবাই পুজো কমপ্লিট করে ফেলেছো তো? দেখো আমার পুজো কমপ্লিটই হলো না এখনো পর্যন্ত। 11টা বেজে গেছে, তো আমার পুজোই হয়নি। পঞ্চমী তো ছেড়ে গেছে। কি তোমরা এটাই ভাবছো তো ফল কাটা দেখে? না, একদমই না। আমি এতক্ষণ ব্যস্ততার মাঝে ছিলাম, তাই ভিডিওগুলো আমার ছেলেকে দিয়ে করিয়ে রেখেছিলাম। জোর জবরদস্তি ভিডিও করিয়েছি ওকে দিয়ে। তো এক জায়গায় ধরে আছে, তো এক জায়গায় ধরে আছে। এদিকে আমি ফল কাটছি, ওদিকে মা হলো ভোগ, মায়ের ভোগ, পায়েস, লুচি, খিচুড়ি সব রান্না করছে। তো কারণ যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবে, একটুকু টাইম আমাদের দেবে না, তাই আমরা তাড়াতাড়ি করছি। আর এদিকে ছেলেকে বলেছিলাম যে তুমি আমার ভিডিও বানিয়ে দেবে, আর বানিয়ে দিয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো তোমরা ভিডিওটা দেখো, এটাই বলবো। আর এদিকে আমি ফলটা কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি পুজোটা করছি এবছর ছাদে। তো এর আগের বার আমি ঘরেই করেছিলাম, তো এবার ছাদে করছি। আর চলো এবার তোমাদেরকে দেখাবো আমার মায়ের রান্নার জায়গাটা। আর আমাদের যেহেতু নিরামিষ গ্যাস এখনও কেনা হয়নি, সের জন্য আমরা মাটির উনুনেই রান্না করছি। এদিকে একটা গ্যাস তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি, ওটা হলো নিরামিষ ছিল না, কারণ জল দিয়ে ধোয়ার পরে গ্যাসটা একদমই জ্বলছিল না বলে তারপরে মা আবার এই উনুনে রান্না করতে শুরু করে দিয়েছিল ভোগটা। তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো লুচি পায়েস তো কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি রান্না হচ্ছে এখন। তো পুরোহিত মশাইকে ফোন করেছিলাম তার ফাঁকে যে কোথায় আছে, তো বললো চলে আসবে এই 10-15 মিনিটের মধ্যে। তো আমার তো প্রায় কমপ্লিট হয়ে গেছে সব জোগাড়াতি। এখন পুরোহিত মশাই আসলেই পুজোটা কমপ্লিট করে দেবো, কারণ যেহেতু আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, এখান থেকে যদি একবার বেরিয়ে যায় তাহলে আর পুজো করা খুব মুশকিল হয়ে যাবে, সারাদিন চলে যাবে, তাই না? তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে